হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব মাটির হাঁড়িতে মেজবানি চিকেন। আর এইভাবে চিকেন রান্না করলে ভাত, রুটি বা পোলাওর সাথেও খেতে ভীষণ ভালো লাগে। চলুন মেজবানি চিকেন রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে চিকেন। এখানে 1 কেজি পরিমাণ চিকেন রয়েছে। আর চিকেনগুলো একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন চিকেন রান্না করার জন্য সরাসরি হাঁড়িতেই মেখে নিব। প্রথমেই দিব চিকেনগুলো। এরপর দিব 2টা আলু মিডিয়াম টুকরা করে কাটা। আর দিব 1 কাপ পরিমাণ বুটের ডাল, 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ধুয়ে নিয়েছি। আর দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিব 8-10 কোয়া রসুন কুচি। আর দিব 1টা টমেটো। এরপর দিব আস্ত গরম মশলা। এতে রয়েছে 2টা তেজপাতা, 5-6টা এলাচি, 5-6 টুকরা দারচিনি। আর দিব একসাথে বাটা 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ মরিচ বাটা। এরপর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো আধা চা চামচ লবণ আর 1 চা চামচ মাংসের মশলা। এতে রয়েছে জিরা, ধনিয়া, তেজপাতা, মৌরি, এলাচি, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী সহ সব মশলা রয়েছে। এরপর দিব আধা কাপ পরিমাণ সরিষার তেল আর পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এইভাবে মেখে রান্না করলে সময় যেমন কম লাগে, আবার খেতেও খুব সুস্বাদু হয়। আর সব মশলাই আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এখন দেখুন, মেখে নেওয়া মাংসের হাঁড়িটা চুলার উপরে বসিয়ে দিয়েছি। এরপর একটা ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে আটকিয়ে দিব, কারণ মাটির হাঁড়ির ঢাকনাটা একটু ছোট, তাই আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে রান্না করতে পারবেন। এরপর চুলার আঁচ মিডিয়াম লো রেখে 20 মিনিটের জন্য অপেক্ষা করব, সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে নেড়ে দিব। আর এইভাবে মাটির হাঁড়িতে যে কোনো মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, আর এর স্বাদ আলাদা হয়। এখন 20 মিনিট অপেক্ষা করার পর দেখুন, ডাল ও মাংস সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত আরও 5 মিনিট এইভাবেই রেখে দিব। আর তাছাড়া মাটির হাঁড়িতে পানি তাড়াতাড়ি টেনে নেয়। এখন আরও 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন, ঝোলের উপরে তেল উঠে আসছে আর মাখা মাখা হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এরপর পরিবেশন করব। আর এখন দারুণ সুগন্ধ পাচ্ছি।
এইভাবে চিকেন রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।